আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা হচ্ছে টেন্ডা নিয়ে একটু কথা বলবো। 2023 সালে আসলে যেহেতু বছরের শুরুর সময় টেন্ডা নিয়ে আসলে আমি একটু প্রাইস আপডেট দেইনি, তো আমার মনে হলো যে না একটু প্রাইস আপডেটটা দেই এবং টেন্ডার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রোডাক্টটা কীভাবে চিনবেন সেটাও একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার মনে হয় যে এটা দেখে আপনারা যদি প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনারা অফিসিয়াল প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন, ইভেন আনঅফিসিয়াল প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। আর অফিসিয়াল আনঅফিসিয়াল আসলে ওয়ারেন্টি একটা ইস্যু যেহেতু থাকে এখানে, যদি কোনো বাংলাদেশে অথরাইজ থাকে সে কখনো আনঅথরাইজ প্রোডাক্টের ওয়ারেন্টি দিবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আশা করি যে আসলে আপনারা যদি টেন্ডার ভালো মানের পণ্যগুলো কিনতে চান অবশ্যই সেগুলো কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, বিশেষ করে যারা বাসা, অফিস কিংবা সব জায়গাতে নেটওয়ার্কিংয়ের জন্য রাউটার খুঁজছেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক এক্সক্লুসিভ প্রাইস সম্বন্ধে জানতে পারবেন এবং কোনটা রাউটার আপনার জন্য বেটার হতে পারে সেটা একটু বলবো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, না টেনে দেখতে থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন একটু, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে যারা হয়তো রাউটার কিনবে তাদের জন্য অনেক উপকারী হবে আজকের এই ভিডিওটি। তো প্রথমত এখন আমরা এই যে যুগে বসবাস করছি, আমাদের আসলে ইন্টারনেট ছাড়া আমাদের ভাবতেই পারি না আমরা। তো আমাদের বাসা অথবা মেস বলি, অফিস বলি, সব জায়গাতে আমাদের ইন্টারনেট লাগবেই। তো গ্রামে গঞ্জে পর্যন্ত এখন ইন্টারনেট ছড়িয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা রাউটার কেনার বিষয়ে কিছু জিনিস মাথায় রাখবো। যে আমরা যখন একটা বাজারে রাউটার কিনতে যাব, সবার আগে আমরা যে বিষয়টা মাথায় রাখবো যে আমরা কয়জন ইউজার ব্যবহার করব। তারপর হচ্ছে যে আমার ফ্রিকোয়েন্সিটা কতটুকু দরকার। এরপরে হয়তো আমাদের মাথায় রাখতে হবে আমি আমার যে বাসাটাতে লাগাচ্ছি বা যে ফ্ল্যাটে লাগাবো এই ফ্ল্যাটটা স্কোয়ার ফিট কেমন, সেই সাথে হচ্ছে যে এই ফ্ল্যাটের মধ্যে ওয়াল কয়টা আছে বা ফ্রিকোয়েন্সি ব্রেক করবে এরকম কয়টা ওয়াল আছে, তাহলে আমার ফ্ল্যাটের চতুর্দিকে এই সিগন্যালটা পৌঁছাবে কিনা, এগুলো অনেক বিষয় মাথায় রেখে আপনাকে রাউটার পছন্দ করতে হবে। তো এখন প্রথমত যদি বলি যে আসলে যদি আপনার একদম এন্ট্রি লেভেলের হয়ে থাকেন, আপনার যদি খুব ন্যূনতম একটা রাউটার হলেই চলে, সেক্ষেত্রে এখানে টেন্ডার একটা মডেল আছে, যেমন টেন্ডা F3। টেন্ডার কিন্তু আরেকটা লো বাজেটের আছে, সেটা হচ্ছে টেন্ডা 301 মডেল এন সিরিজের রাউটার। তো এন সিরিজের রাউটার কি এটা একটা আমি বলে দিই। যে রাউটারগুলোর স্পিড মূলত 2.4 গিগাস পর্যন্ত কাভার করতে পারে সেগুলোকে আমরা এন সিরিজের রাউটার এক কথায় বলতে পারি। তো এন সিরিজের রাউটারগুলো হচ্ছে একটু এন্ট্রি লেভেলের রাউটার, এগুলো হচ্ছে বেসিক রাউটার। আপনি হয়তো খুব বেশি স্পিড যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই রাউটারগুলোতে পাবেন না, সেক্ষেত্রে আপনাকে 5 গিগাস অথবা যে রাউটারগুলো ডুয়েল ব্যান্ডের সেগুলোতে সুইচ করতে হবে। তো এন সিরিজের টেন্ডাতে বেশ কয়েকটা মডেল আছে এখানে, যেমন এখানে টেন্ডা F3 আছে। এই রাউটারগুলো হয়তো আপনি 1150 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আশপাশের শপে। এবং অরিজিনালগুলো, আপনি অরিজিনালগুলো যদি কখনো দেখতে চান কোনটা অরিজিনাল, তাহলে কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টের একটা স্টিকার এখানে এভাবে দেয়া থাকে টেন্ডার রাউটারগুলোতে। তো আপনার অবশ্যই এটা দেখে যদি আপনি পারচেস করেন তাহলে আপনি অবশ্যই অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন। সো চেষ্টা করবেন আপনি ওই স্টিকারটা দেখে পারচেস করার জন্য, তাহলে ঝুঁকি থাকবে না। আনঅফিসিয়াল যে রাউটারগুলো সেগুলো কিন্তু দেখবেন যে আপনি আরও 100, 150, 200 টাকা কম পাবেন, এবং দেখবেন যে বিভিন্ন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই প্রাইসগুলো দেওয়া আছে, সেখানে আপনি কতটুকু অফিসিয়ালটা পাচ্ছেন এটা শুধু ইনশিওর করে নেবেন। কারণ অফিসিয়ালে আসলে একটা লায়াবিলিটিস থাকে, এটা অবশ্যই আপনি বিভিন্ন ব্যাপারে অনেক সুযোগ সুবিধা পাবেন। সো আপনারা এটা নেওয়ার চেষ্টা করতে পারেন। এটা 300 F3 মডেল, এটা হচ্ছে 1150 থেকে 1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপরে যদি আসি যে F6 একটা মডেল আছে আমাদের এখানে। এখানে F6 যদি বলি যে যাদের বাজেট হয়তো আর একটু বেশি ফ্রিকোয়েন্সি প্রয়োজন হবে তারা হয়তো আপনারা এই F6 রাউটারটা নিতে পারেন। এটা হচ্ছে 4টা অ্যান্টেনা থাকে এবং প্রত্যেকটা অ্যান্টেনায় হচ্ছে 5 dBi এর অ্যান্টেনা। আশা করি যে এর ফ্রিকোয়েন্সিটা অনেক ভালো হবে আর এটার ইউজার ইন্টারফেসটা অনেক চমৎকার, আপনি আসলে খুব ইজিলি মেনটেন করতে পারেন। বিশেষ করে যারা আইএসপি আছেন তার কনফিগারটাও আসলে এই রাউটারটাতে অনেক সহজ। তো এই F6 রাউটারটি 4 অ্যান্টেনা, এই রাউটারটা হয়তো আপনি পাবেন হচ্ছে 1300 টাকা, 1350 টাকা অফিসিয়াল রাউটারটা, আর আনঅফিসিয়ালটা হয়তো আরও কমে পাবেন। তো আপনার চেষ্টা করবেন অফিসিয়াল নেওয়ার জন্য। এরপরে আপনাদেরকে যদি বলি তাহলে টেন্ডার F9 600 Mbps একটা রাউটার আছে এখানে। এই রাউটারটা আসলে খুবই জনপ্রিয় বাংলাদেশ মার্কেটে, বিশেষ করে যাদের হয়তো একটু বেশি লং ফ্রিকোয়েন্সি দরকার হয়, অনেক দূরে সিগন্যাল পৌঁছানোর প্রয়োজন হবে, তারা এই রাউটারটা নিতে পারেন। আর এই রাউটারটার 4টা অ্যান্টেনা।
তো আশা করি যে অন্যান্য যে রাউটারগুলো আছে তার চাইতে এটার ফ্রিকোয়েন্সিটা কিন্তু তুলনামূলক বেশি থাকে, এবং আমার বিশ্বাস যে আপনাদের একটু লং রেঞ্জে চালাতে গেলে 600 Mbps টেন্ডার এই F9 রাউটারটি ব্যবহার করতে পারেন। এটা অফিসিয়াল রাউটারটা হয়তো 2000 থেকে 2050 টাকায় পাবেন, আর আনঅফিসিয়ালটা হয়তো আপনি 1900 টাকা বা 1850 টাকার মধ্যেই আনঅফিসিয়াল রাউটার পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই দেখে শুনে অফিসিয়ালটা নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো টেন্ডা F9 এর প্রাইস। এরপরে আমি যদি একটু এসি সিরিজে যাই, এসি সিরিজের অনেকগুলো মডেল আছে আমাদের কাছে। এখানে আমি কয়েকটা মডেল নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত যদি বলি যে এখানে AC5 একটা রাউটার আছে, এখানে AC5 রাউটার, এটা মোটামুটি হচ্ছে টেন্ডার বেসিক লেভেলের রাউটার, যেটা বলে হচ্ছে আমরা ডুয়েল ব্যান্ড সিরিজের মধ্যে। তো এটা ফ্রিকোয়েন্সি চমৎকার, এবং এটা হচ্ছে আপনার 5 GHz স্পিড প্রসেসর বিল্ট ইন দেওয়া আছে। আর যেহেতু এটা 4 অ্যান্টেনার রাউটার, তো আমার বিশ্বাস যে আপনার ফ্রিকোয়েন্সিটা অনেক ভালো হবে। এটাকে যদি আমরা বলি ওয়াল ক্লিয়ার, সেক্ষেত্রেও অনেক সিগন্যালটা ভালো পাবেন, সেটআপটা চমৎকার। আর এটাতে আর টেন্ডার একটা রাউটার একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা রাউটারকে কিন্তু আমরা রিপিটার মোডে ব্যবহার করতে পারি। তো এই রাউটারটা আপনি রিপিটার মোডে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে আপনার 5 dBi অ্যান্টেনা, 6 dBi অ্যান্টেনা। আর আমার মনে হয় যে আপনার স্পিড পারফরমেন্স জন্য অনেক ভালো হবে। এটা হচ্ছে অফিসিয়াল রাউটার। অফিসিয়াল রাউটারটা হয়তো আপনি 2250 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর আনঅফিসিয়াল রাউটারটা হয়তো আপনি 2100 এই দামের মধ্যেই পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন সবসময় অফিসিয়াল রাউটার ব্যবহার করার জন্য। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা রাউটার, যাদের হয়তো ইউজার ক্যাপাবিলিটি আপ টু 30 অর্থাৎ 30 জনের মতো ইউজার ব্যবহার করবেন, তাদের জন্য কিন্তু একটা ফার্স্ট চয়েস হতে পারে টেন্ডার এই AC10 রাউটারটি। তো এটার যেটা বেস ক্লক স্পিড, এটা হচ্ছে আপনার 5 GHz আছে, ডুয়েল ব্যান্ড যেহেতু এইটা। আর এটা আপনি সিঙ্গেল ব্যান্ডে ব্যবহার করতে পারেন, ডুয়েল ব্যান্ডে ব্যবহার করতে পারেন। আদার্স রাউটারের মতো সব ফিচারগুলো এটাতে আছে। আর এটাতে একটা ফিচার হচ্ছে এটাতে গিগাবিট ল্যান পোর্ট আছে। যাদের হয়তো ডেস্কটপে ব্যবহার করবেন বা ল্যাপটপে ব্যবহার করবেন, একটু হাই স্পিড ল্যান কেবলের স্পিড লাগবে ইন্টারনেটের, তারা এটা নিতে পারেন। তাহলে এটাতে গিগাবিট ল্যান পোর্টটা আছে। তো যেহেতু এটা মাইমো টেকনোলজি আছে এখানে, তো আপনার অবশ্যই ফ্রিকোয়েন্সি একটা ফ্ল্যাটের জন্য খুব স্মুথ হবে। ফ্ল্যাটের কোনো কর্নারেও যদি দেখা হলো যে একজন ইউজার পাচ্ছে না, আশা করি এই রাউটারটা আপনাকে সেই জায়গাতে সিগন্যাল পৌঁছায় দেবে। যেহেতু এটা ওয়াল কিলার রাউটার সিরিজের মধ্যে পড়ে, মাইমো টেকনোলজি আছে, তো আশা করি অনেক ভালো মানের হবে এটা। আর যারা 4K স্ট্রিমিং করতে চান, তারা আশা করি এই রাউটারটা ব্যবহার করলে অতটা প্রবলেম হবে না, যদি আপনার আইএসপি ভালো ব্যান্ডউইথ সার্ভিস দেয়। তো AC10 এই রাউটারটি হয়তো আপনি 2650 থেকে 2700 টাকায় অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন, আর আনঅফিসিয়ালটা হয়তো আরও কিছু কমে থাকবে। তো আপনি চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এরপরে চমৎকার একটি রাউটার, বাংলাদেশ মার্কেটে অত্যন্ত জনপ্রিয় একটি রাউটার, এটা হলো 6 অ্যান্টেনার। আর এক কথায় আসলে এই রাউটারটা বাংলাদেশ মার্কেটে এত পরিমাণে জনপ্রিয়, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো এখন এই রাউটারটা কার জন্য? যাদের হয়তো ইউজার সাইজ 25-30 জন 35 জন পর্যন্ত যে ইউজার সাইজটা থাকে এবং ফ্রিকোয়েন্সিটা অনেক দূরে যেতে হয়, তাদের জন্য এটা খুবই ভালো। প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে 6 dBi করে 6টা অ্যান্টেনা আছে। তো আমার মনে হয় যে ফ্রিকোয়েন্সির কোনো অভাব হবে না একটু দূরেতেও, এবং আশা করি খুব ভালো সার্ভিস পাবেন এটাতে। যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার, আপনি 2.4 GHz পাবেন, এবং ডুয়েল ব্যান্ড হবে। আপনি যদি 5 GHz দেখেন, তাহলে এটা হচ্ছে 1733 MB, আর হচ্ছে 2.4 GHz 300 MB পর্যন্ত স্পিডটা পাবেন। তো আর হলো যে এটা যেহেতু মেশ টেকনোলজি, আর গিগাবিট ইন্টারনেট অ্যাক্সেসগুলো এটাতে আছে। 4K স্ট্রিমিংয়ের জন্য এটা খুব ভালো। এটাতে ল্যান্ড পোর্টগুলো হচ্ছে আপনার গিগাবিট। তো অ্যাভারেজে অনেক ভালো। আর সবচেয়ে একটা লেটেস্ট ব্যাপার হচ্ছে যে এই মডেলটাতে আপনার IPv6 ভার্সনটা সাপোর্ট করবে। তো আমার মনে হয় যে সামনের ইন্টারনেটের রেগুলেশন হচ্ছে IPv6-এ। তো IPv6 প্রত্যেকটা রাউটারে এই ফরম্যাটটায় হয়তো সামনে চলে আসবে। তো এটাতে আছে। তো আপনি চাইলে এই রাউটারটা ব্যবহার করতে পারেন। এটার মডেল হচ্ছে AC23। এই রাউটারটা হয়তো আপনি অফিসিয়ালটা 3350 টাকা 3400 টাকা পেয়ে যাবেন, আনঅফিসিয়ালটা হয়তো 3100-3200 টাকায় পেয়ে যাবেন। তো আমার মনে হয় অফিসিয়ালটা নেওয়া অলওয়েজ নিরাপদ। আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল রাউটারটি নেওয়ার জন্য। তো এরপরে একটা আউটডোর রাউটার নিয়ে কথা বলি। যারা হয়তো হটস্পট জোন করতে চান, অ্যাক্সেস পয়েন্ট হিসেবে রাউটার প্রয়োজন হয় এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে বা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে, তাদের জন্য এটা হচ্ছে
হটস্পট জোন করার মতো একটি রাউটার, টেন্ডা O3 মডেল সিপিই রাউটার যাকে বলে। এটাও যথেষ্ট রানিং একটি প্রোডাক্ট। যারা আউটডোরে হটস্পটে বিজনেস করেন তারা হয়তো এটা পারচেস করেন। তো এটা পারচেস করার আগে অবশ্যই আপনার আইএসপির সাথে কন্ট্যাক্ট করতে হবে, তারা ডিরেকশন দেবে আপনাকে। আর এটার সিগন্যালটা হচ্ছে একমুখী, একদিকে যাবে, আপনি অবশ্যই এটা খেয়াল রেখে পারচেস করবেন। তো যাই হোক, এই রাউটারটি আপনি আমাদের কাছে নিতে পারেন। অরিজিনালটা 4200 টাকা থেকে 4500 টাকার মধ্যেই হয়তো এখন পেয়ে যাবেন। প্রাইস হয়তো চেঞ্জ হয়ে গেলে আমাদের এখানেও কমে যাবে বা বেড়ে যাবে, যেমনটা হয়। তো যাই হোক, আপনি চাইলে এটা নিতে পারেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আপনাদেরকে মোটামুটি টেন্ডার যে কমন মডেলগুলো আছে মার্কেটে, এগুলো প্রাইস আপডেট দেওয়ার জন্য, এবং কোনটা আপনার জন্য আমার মনে হয় ভিডিও দেখে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো যদি এই রাউটারগুলো প্রয়োজন হয়, স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে। সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আর কথা না, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।